হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে অনেক ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করব, যেটাকে আমরা বলে থাকি মুড়ি ঘন্ট। চলো তাহলে ফার্স্টে আমরা মুগ ডালকে সুন্দর করে কড়াইতে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে একটা বাটিতে ঢেলে প্রায় 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। দেখো বন্ধুরা, এখানে আমি মুগ ডালকে ভিজিয়ে নিয়েছি। তারপরে এখানে মাছের 2টা মাথা নিয়েছি। তোমরা অন্য মাছের মাথা নিলেও পারবে, কোনো সমস্যা নেই। আমি এখানে বড় বড় 2টা রুইয়ের মাথা ছিল, আমি সেটা দিয়ে রান্না করে দেখাচ্ছি। তো এতে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তা এখন আমি কড়াইতে ভাজবো। এর জন্য কড়াইতে আগে আমি একটু তেল গরম হতে দিয়েছি। তেল গরম হওয়ার পরে একটা একটা করে মাছের মাথাগুলো ভেজে নিব। অবশ্যই তোমরা একটু মচমচা করে কড়া করে ভেজে নিবে। দেখো বন্ধুরা, আমার এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দিব আর এক পাশ হওয়ার জন্য। এখানে তোমরা কাতল মাছ, সিলভার কাপ মাছ, যে যেরকম মাছ খেতে চাও সে সেই রকম মাছ দিয়ে করতে পারবে। তারপরে দেখো বন্ধুরা, আমি এখানে ডাল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। দেখো আমার ডাল কিন্তু ভিজে গেছে। এখন পরিষ্কার করে পানি দিয়ে 3-4 বার করে ধুয়ে নিব। তারপরে আমার মাছগুলো একটা পাত্রে ভালো করে দেখে শুনে তুলে নিব। দেখবা গায়ে যেন তেল ছিটকে না পড়ে। দেখো বন্ধুরা, আমার হঠাৎ করে ক্যামেরা অফ হয়ে গেছে। যাই হোক, চলে আসছি আমার ভাজা শেষে। এরপরে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। অবশ্যই পেঁয়াজ কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি এখানে বড় বড় 4টা পেঁয়াজ নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, একটু কালার করে ভেজে নিবা। তারপরে এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব জিরা বাটা। আমি একটু জিরা বেশি খাই দেখে জিরা বাটা একটু বেশি করে দিচ্ছি। তোমরা অল্প করে দিবা, কোনো সমস্যা নেই। তারপরে এখানে দিয়ে দিব একটু পানি, যেন তলে না ধরে যায়। এরপরে দিয়ে দিব হলুদ বাটা। তারপরে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ। তারপরে একটু পানি দিয়ে নেড়ে নিব। হ্যালো বন্ধুরা, আমি মশলা কষাতে কষাতে বলে রাখি, তোমরা কিন্তু এর সাথে টমেটো অ্যাড করলেও করতে পারো, কোনো সমস্যা নাই। আমার বাসায় টমেটো ছিল না, তার জন্য আমি অ্যাড করতে পারিনি। তোমরা চাইলে টমেটো দিয়েও রান্না করতে পারো। তারপরে আমার ভেজে রাখা মাছের মাথাগুলো এখন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে কষাবা তরকারি কিন্তু ততটাই টেস্টি হবে। এরপরে দেখো ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি কষানোর জন্য। দেখো ঢাকনা খুলে দেখি, দেখো বন্ধুরা কি সুন্দর কালার আসছে, দেখেই খেতে ইচ্ছা করছে। তারপরে এখানে আমার ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব। দিয়ে একটু ধরে যাচ্ছিল দেখে আমি একটু পানি দিয়ে ভালো করে নেড়ে নিব। এখন মশলার সাথে ভালো করে ডালগুলা মিশাতে হবে। দেখো বন্ধুরা, আমি মিশাতেই দেখো মাছগুলো কেমন খুলে যাচ্ছে। তোমরা যদি চাও গোটা গোটা মাছের মাথায় রাখতে পারো, আর যদি না চাও তাহলে একটু করে ভেঙে দিতে পারো। তারপরে এতে আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করলাম। আমি একটু ভেঙে দিচ্ছি, কারণ আমি গোটা মাছের মাথা খাবো না দেখে, একটু কাটা কাটা হবে তাই। তারপরে দেখো বন্ধুরা, কষাতে কষাতে কি সুন্দর করে কষে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে একটু পানি দিয়ে দিতে হবে।
আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। ডালগুলো যেন ফুটে সেই মাপে তোমরা পানি দিয়ে দিবা। এতে অবশ্যই গরম পানি অ্যাড করবা, একটু কুসুম কুসুম গরম পানি দিলে ভালো হবে। দেখো বন্ধুরা, আমি এখন সবগুলো ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তোমরা লবণ ঝাল পরে চেক করে নিবা। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু চুলাকে লো আঁচে দিয়ে রেখেছিলাম যেন ডালটা ভালো করে ফুটে যায়। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে ডাল ফুটে গেছে। আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি এটাতে জিরা গুঁড়া অ্যাড করব। আল্লাহ।